দল ছাড়লেই সম্পর্ক শেষ নয়। রিয়াল মাদ্রিদ ও নিকো পাজের ইস্যু এখন তেমন। পাজকে ফিরিয়ে আনার পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন এই তরুণকে বিক্রি করে দেওয়াটা যে সঠিক সিদ্ধান্ত ছিল না তা বুঝতে পারল রিয়াল বছর খানেক পর। এখন রিয়ালের নেক্সট টার্গেট এই আর্জেন্টাইন তরুণ। সুযোগ পেলেই দলে ফিরিয়ে নিবে লস ব্লাঙ্কোস। অন্যদিকে জার্মান ক্লাব লেভারকুসেনেরও অপেক্ষা আছে পাজের জন্য। 2016 সালে 11 বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফ্যাব্রিকাতে নিজের প্লেইং ক্যারিয়ারের দারুণ এক অধ্যায় শুরু করেন নিকো পাজ। প্রায় 8 বছর সময় কাটান স্প্যানিশ জায়ান্টদের ডেরায়, ধীরে ধীরে পোক্তও হয়ে ওঠেন। এরপর নজরে আসেন বেশ কিছু ক্লাবের, তার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখায় ইটালিয়ান ক্লাব কোমো। রিয়ালের সাথে আলোচনা করে 2024 সালে তাকে দলে ফেরায় কোমো। বছরখানেক যেতে না যেতেই কোমো থেকে আবারও রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন প্রকাশ পায় বাইব্যাক পদ্ধতির মাধ্যমে। শাভি আলোনসোর ক্যাম্পে ফিরতে পারেন আর্জেন্টাইন ইয়ং ব্লাড নিকোলাস পাজ মার্তিনেজ, সেই সম্ভাবনা জোর বেড়েছে। তবে এর জন্য রিয়াল মাদ্রিদকে রিলিজ ক্লোজ ফি দিতে হবে 8 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 100 কোটি টাকার বেশি। নিজেদের হাতে গড়া পাজকে আবার চুক্তিবদ্ধ করার ব্যাপারটা মাদ্রিদকে সামলাতে হবে ট্রান্সফার উইন্ডোর মধ্যেই। হাতে খুব বেশি সময় ও সুযোগ নেই। 20 বছর বয়সী এই তরুণের দিকে চেয়ে আছে লেভারকুসেনও। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি শুধু রিয়াল নয়, জার্মান ক্লাবটিও এই মিডফিল্ডারকে পেতে চায়। তবে লেভারকুসেনের জন্য রিলিজ ক্লোজ ফি হবে 16 মিলিয়নের বেশি। বাইব্যাক পদ্ধতির জন্য 50% রিডিউস করা হবে মাদ্রিদের ক্ষেত্রে, যা কার্যকর হবে না লেভারকুসেনের জন্য। সাম্প্রতিক সময় আর্জেন্টাইন তরুণদের মার্কেট চাহিদা বেড়েছে। রিয়াল মাদ্রিদ 17 বছরের মাস্তুন্তুওনোকে দলে ফিরিয়েছে কদিন আগে। থিয়াগো আলমাদাকে নিয়ে 3 ক্লাবের কাড়াকাড়িও বেশ চোখে পড়ছে। এবার সেই তালিকায় আর্জেন্টাইন নিকো পাজ। নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনা আর বাস্তবতার মাঝে দারুণ মিল আছে। তবে লেভারকুসেনের সঙ্গে বনিবনা হলে নতুন গন্তব্যে যেতে পারেন নিকোলাস পাজ। আবু নাইম, 71।